আজকের রেসিপি চিকেন চাপ। এই চিকেন চাপ সম্পূর্ণ রেস্তোরাঁর মতো তৈরি করে ফেলেছি। কিভাবে করেছি আর কী সেই বিশেষ মশলা কী দিলে এই চিকেন চাপ সেই মতো তৈরি হবে। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক যে চিকেন চাপ আমি কিভাবে বানালাম। আর এই চিকেন চাপ কিন্তু এতটাই টেস্টি হয়েছিল, সব কিছুতেই একদম পারফেক্ট। বাই দ্য ওয়ে, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন এখন দেখে নিই চিকেন চাপের জন্য আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন, 200 গ্রাম দই আর 200 গ্রাম কাজু। আজকে হচ্ছে এটা চিকেন চাপের মশলা। আর মশলাটা যে বিশেষ কি বানাবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার চিকেন নেওয়া আছে 1 কেজি 250। 1 কেজি 250 চিকেন বেশিরভাগটাই আছে কিন্তু লেগ পিস। লেগ পিসটা দিয়ে চিকেন চাপ করতে খুব ভালো হয়। আর সমস্ত ঘরোয়া জিনিস দিয়েই বানিয়ে ফেলবো আজকের রেসিপি। তো চলুন আমি এখন এই চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে দই আর আদা রসুন যে পেস্টটা বানিয়েছিলাম তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে সেটা নিয়ে নিচ্ছি। কালার করার জন্য নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। তো সব কিছু দিয়ে আমি এখন এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর দিলাম এখানে পরিমাণ মতো নুন। নুনটা আপনারা যে যেরকমভাবে যতটা চিকেন থাকবে সেইভাবে কিন্তু আপনারা এই চিকেনে নুনটা দেবেন। তো আমি সব কিছু দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে আমি কিন্তু এখানে 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আমি সেই বিশেষ মশলা কি সেটাই আপনাদেরকে শেয়ার করব। একদিকে কড়ার মধ্যে বেরেস্তা ভাজা হচ্ছে, একদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছু এলাচ আর কস্তুরি। তো এটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে, গ্যাস খুব সিমে রেখেই কিন্তু আমাদের এটা ফ্রাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা এখন ফ্রাই করে নিচ্ছি। আর এটা ফ্রাই হয়ে গেলে পরে খুব হালকা করে যখন পুরো ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু আমি এটা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। এটাই হচ্ছে আমাদের চিকেন চাপের আজকে মশলা। তো চলুন এটা আমি এখন আমার দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এই মশলাটা কিন্তু আমি যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে তার মধ্যে 2 চামচ মতো মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এটা সুন্দর করে ম্যারিনেট করছি। আর এই মশলাটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর আবারও বসিয়ে দিলাম ফ্রাই প্যান আর এখানে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটা দিয়ে একটু গরম হয়ে গেল পরে আমি এখানে দিয়ে দেবো এখন যে কাজুগুলো যে 200 গ্রামের কাজু ছিল সেই কাজুটা কিন্তু এখানে আমি দিয়ে এখন এটা হালকা মাথায় রাখতে হবে, আমাদের গ্যাসের স্টিম কিন্তু খুবই হালকা থাকতে হবে, নচেত কিন্তু কাজু পুড়ে যাবে। কাজুটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, লাল লাল একটু হয়ে আসবে, তখন আমি এখানে মিশিয়ে দেব 2 চামচ মতো পোস্তটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমার কাজুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখানে মিশিয়ে দিচ্ছি 2 চামচ পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পোস্তটা কিন্তু তেলের মধ্যে চিটিয়ে যাবে, তো কোনো টেনশনের ব্যাপার নেই। পোস্তটা দিয়ে যখন নাড়াচাড়া করে নেব পোস্তটাও কিন্তু ভাজা হয়ে যাবে। এরপর আমি এখানে মিশিয়ে দেব যে আমার পেঁয়াজগুলো ভেজে রাখা ছিল বেরেস্তাগুলো, তো সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে মিশিয়ে দেব জল। দেখুন আমি এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিক্সড করার পরে মিশিয়ে দিলাম জল। আর জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। 2-1 মিনিট ফুটাবার পরে এটাকে আমি এখন ঠান্ডা করতে জলটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ দেখুন আমার ফুটিয়ে নেওয়ার পরে 1-2 মিনিট যখন ফুটে যাবে তখন এটা আমি ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আমি ব্লেন্ড করে নেব। মিক্সি ব্লেন্ডারে দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার বসিয়ে দিলাম এদিকে কড়া, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে সাদা তেল। তো সাদা তেলের উপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ঘি। এখানে কিন্তু ঘিটা মাস্ট। চিকেন চাপ বানাতে গেলে আমাদের কিন্তু ঘিটা লাগে, তাই চিকেন চাপের জন্য ঘি কিন্তু তেল দিলাম 2 চা চামচ আর ঘিও দিলাম 2 চা চামচ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা
এতে কিন্তু আর বিশেষ তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কিছুটা কস্তুরি, কিছুটা দারচিনি, কিছুটা লবঙ্গ। তো সব কিছু দেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে এটা এখন ভেজে নেবো হালকা গ্যাসেতে। দেখুন আমার কিন্তু ভাজাটা হচ্ছে, একটু যখন ভাজা ভাজা হয়ে উঠবে তখন আমি এখানে মিশিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসবে, কারণ কালার একটু আনার জন্য যেহেতু এখানে হলুদ ইউজ বেশি হচ্ছে না, তাহলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু ইউজ করতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে ঠিকমতো কালারটা আসবে না। তারপর যে বানিয়ে রেখেছিলাম কাজু, পেঁয়াজ, মানে বেরেস্তা আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা কিন্তু এখন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কিন্তু এখন আমি ফ্রাই করে নিচ্ছি। আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে গ্যাসটা সবসময় স্টিমে রাখতে হবে, নচেত কিন্তু লেগে যাওয়ার চান্স থাকবে, আর লেগে গেলে কিন্তু এর যে স্বাদটা সম্পূর্ণই আলাদা হয়ে যাবে। তো আপনারা কী করে বুঝবেন যে মশলাটা কষা হয়ে গেছে? মশলাতে যখন তেল ছেড়ে দিবে তখনই জানাবেন যে মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি। এরপর আমি এখানে দিয়ে দিলাম বাকি যে টক দইটা ছিল, সেই টক দইটা দিয়ে ভালো করে আবারও আমি এটা ফ্রাই করে নিচ্ছি। দেখুন মশলার থেকে কিন্তু বেশ তেল ছেড়ে গেছে। আপনারা চাইলে টক দইটা কিন্তু আগেতে ফেটে রাখতে পারেন। আর গ্যাসটা কিন্তু সব সময় আবারও বলছি কমে রাখবেন, কারণ নচেত দইটা কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে। দেখুন আমার মশলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে এটা মশলার মধ্যে একদম মাখিয়ে দেব। আমার কিন্তু 80% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এটা সিম করে আস্তে আস্তে ঢাকা দিয়ে এটা কিন্তু এখন বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এসেছে। আর যখন সম্পূর্ণ বেশ কষা কষা হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি মিশিয়ে দেবো অল্প পরিমাণে জল। এই জলটা কিন্তু খুব একটা বেশি লাগবে না, অল্প পরিমাণে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমার চিকেন চাপটা কিন্তু প্রায় 90% পুরোপুরি রেডি। দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতে তো সত্যি কথা বলতে দারুণ সুন্দর হয়েছিল, মানে বলার নেই। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কেউ না জানলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে না রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, দেখলে পরে মানুষ বুঝতে পারবে যে এটা বাড়িতেই তৈরি হয়েছে। আর আমার কিন্তু চিকেন চাপটা সত্যি অসাধারণ হয়েছিল, অসাধারণ। জাস্ট খাওয়ার পরে বুঝতে পেরেছিলাম, আমি যেখানে চিকেন খাই না তারপরেও কিন্তু এই চিকেনটা খেয়েছি। হ্যাঁ, এবারে বলি আপনাদের, এই রান্নাটা কিন্তু আমার ছেলে করেছে। আমি জাস্ট ওকে সাহায্য করে গেছি সম্পূর্ণ, আর আমার ছেলে কিন্তু সম্পূর্ণ খুন্তিটা নেড়ে রান্নাটা করেছে। আমার ছেলের এই সমস্ত রান্নার দিকে ভীষণভাবেই ঝোঁক, আমার বড় ছেলে। আর ছোটো ছেলে তো করতে চায়, কিন্তু যেহেতু অনেক ছোট সেহেতু করতে পারে না। তো দেখুন আমার কিন্তু রান্না পুরো সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন দেখে নিয়ে যাক চিকেন চাপটা দেখতে কতটা সুন্দর হয়েছে। চিকেন চাপ পোলাও, ভাত, যে কোনো লুচি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। তো দেখুন আমাদের আজকে পোলাও আর চিকেন চাপ এটাই দুপুরের মেনু হয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর একবারে সম্পূর্ণভাবে তৈরি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কোথাও লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।